আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আজকে আমরা আলোচনা করব লগারিদমের গুরুত্বপূর্ণ সূত্র ও ব্যাখ্যা নিয়ে। চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম সূত্র লগ এ বেস এম এন ইকুয়াল লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। যদি লগারিদমের সংখ্যাগুলো গুণ আকারে থাকে সেক্ষেত্রে আমরা কি আকারে লিখতে পারি? যোগ আকারে লিখতে পারি। এখানে দেখো এম এন গুণ আকারে ছিল, এই জন্য হচ্ছে এম এবং এন কে কি আকারে লিখছি? যোগ আকারে লিখছি। এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। তাহলে চলো দ্বিতীয় সূত্র কি বলছে দেখি। দেখো, দ্বিতীয় সূত্র বলছে লগ এ বেস এম ডিভাইডেড বাই এন ইকুয়াল লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। এখানে দেখো এম ডিভাইডেড বাই এন কি আকারে ছিল? ভাগ আকারে ছিল। ভাগ আকারে থাকলে আমাদের কিভাবে লিখতে হয়? বিয়োগ আকারে লিখতে হয়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা। সূত্র একে যেটা শিখছি, গুণ আকারে থাকলে আমরা কিভাবে লিখি? গুণ থাকলে হচ্ছে যোগ হিসেবে লিখি। আর যদি ভাগ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখি? ভাগ থাকলে বিয়োগ আকারে লিখি। ভাগ থাকলে কিভাবে লিখি? বিয়োগ আকারে। এই দুটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ, সবাই খুব সুন্দরভাবে আয়ত্ত করে ফেলবে। দেখো 3 নম্বর সূত্র কি বলছে? লগ এ বেস 1 ইকুয়াল 0। যে কোনো ভিত্তির সাপেক্ষে 1 এর লগারিদমের মান সবসময় শূন্য হয়। তো 4 নম্বর সূত্র লগ এ বেস এক্স ইকুয়াল টু বি হলে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি। খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। এই সূত্রটি দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রবলেম সমাধান করব। তাহলে চলো এবার পরবর্তী 5 নম্বর সূত্র দেখি। দেখো 5 নম্বর সূত্র কি বলছে? লগ এ বেস এ ইকুয়াল 1, অর্থাৎ লগের ভিত্তি এবং নিধানের মান একই হলে ফলাফল সবসময় কত হয়? 1 হয়। এই ছিল হচ্ছে 5 নম্বর সূত্র। তাহলে চলো এবার 6 নম্বর সূত্রটি দেখি। দেখো 6 নম্বর সূত্র কি বলছে? লগ এ বেস এম টু দি পাওয়ার আর ইকুয়াল আর লগ এ বেস এম। তো যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাকে আমরা লগের সামনে এনে লিখতে পারি। এই ছিল হচ্ছে 6 নম্বর সূত্র। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো 7 নম্বর সূত্র দেখি। দেখো 7 নম্বর সূত্র কি বলছে? লগ এ বেস বি ইকুয়াল 1 ডিভাইডেড বাই লগ বি বেস এ। একে বলা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র। দেখো এখানে ভিত্তি হিসেবে কে ছিল? এ, আর এখানে ভিত্তি হিসেবে কাকে বসাই দিছে? বি কে। এটাই হচ্ছে আমাদের কি? ভিত্তি পরিবর্তনের সূত্র। দেখো 8 নম্বর সূত্র কি বলছে? লগ এ বেস বি লগ বি বেস সি লগ সি বেস এ। এইভাবে এ বি বি সি সি এ যদি চেইন আকারে থাকে তাহলে ওটার ফলাফল সবসময় কত হবে? 1 হবে। এই ছিল হচ্ছে লগারিদমের সবগুলো সূত্র। এই সবগুলো সূত্র যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে লগারিদমের সবগুলো ম্যাথ খুব সহজেই সমাধান করতে পারবে। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।